আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বর্তমান জামানায় সবচাইতে বেশি ফিতনা চলছে বিদাতকে নিয়ে। তো আজকে আমাদের মাসুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসার হানাফি দারুল ইফতার চিফ মুফতি হেড মুফতি হযরত আল্লামা মুফতি তোফাজ্জুল হোসেন নাঈমি সাহেব কিবলা, যিনি অনেক কিতাবের রাইটার, আজকে তিনার কাছ থেকে আমরা জানব যে বিদাতের কোনো প্রকার আছে কিনা, সমস্ত বিদাতি কি খারাপ না বিদাতের ভাগ আছে বা কোনো বিদাত ভালো আছে। এক কথা বিদাতের ব্যাপারে ডিটেলস আলোচনা করার অনুরোধ মুফতি সাহেব কিবলাকে জানাচ্ছি। আমি এই বিষয়ে কিছু আলোচনা করার পূর্বে একটি কথা অবশ্যই বলবো যে হাদিস, কোরআন হাদিসকে বোঝার জন্য সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের সিরাত এবং আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আউজা, ইমাম সুফিয়ান সৌরি, এ সমস্ত ফুকাহা গুণের ব্যাখ্যা পড়তে হবে, মানতে হবে। তারপরে কোরআন বোঝা যাবে, হাদিস বোঝা যাবে। বিদআতের বিষয়ে আলোচনা করার পূর্বে আর একটি কথা বেরেনে রাখবেন যে হাদিস তো আজকের নাই, আজকে থেকে নিয়ে 1500 বছর পূর্বে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার নবীর কথা হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবাগণ যে আমল করেছেন সেটাও হাদিস। তো হাদিস তো আজকের নাই, হাদিস তো হচ্ছে 1500 বছর পূর্বের, কমবেশ 1500 বছর পূর্বের হাদিস। তো আজকে কেন মতভেদ হবে, আজকে কেন ইখতিলাফ হবে? যে ইখতিলাফটা তো কমবেশ 1400-1300 বছর পূর্বে হওয়ার দরকার ছিল। কিন্তু আমি একটা কথা বলি যে 1100 হিজরির পূর্বে আপনি যত কিতাব পড়বেন, হাদিসের কিতাব পড়বেন, হাদিসের তাফসীর ব্যাখ্যা যত মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ, মুজতাহিদিনগণ করেছেন, সমস্ত কিতাব পড়বেন, ইতিহাসের কিতাব পড়বেন। 1100 হিজরির পরে যেগুলা মশলা নিয়ে আলোচনা হয় আর প্রত্যেক বিদআতকে নাজায়েজ প্রমাণ করা হয়, এই আলোচনা 1100 হিজরির পূর্বের কিতাবে আপনারা পাবেন না। কেননা প্রত্যেক বিদআতকে নাজায়েজ, প্রত্যেক বিদআতকে খারাপ বলা, এই যে মশলা আর এই কথাটা 1100 হিজরির আগে যত মুহাদ্দিসিনগণ কিতাব লিখেছেন, কোন কিতাবের মধ্যে এই কথাটা লেখেননি যে প্রত্যেক বিদআত খারাপ, প্রত্যেক বিদআত নাজায়েজ। তার জন্য আমি বলি কে বিদআতের কতটা কিসিম হয়, বিদআতের কতটা ভাগ হয়, বিদআত কত প্রকারের। আমি বলি এই সমস্ত কথাকে শোনার আগে আর এই সমস্ত বক্তব্যকে শোনার পূর্বে আপনারা এই কথাটা বেরেনে রাখবেন কে এই বিষয়ে 1100 হিজরির পূর্বের মুহাদ্দিসিনগণ এই বিষয়ে কি বলেছেন আর কি লিখেছেন। 1100 হিজরির পরে যে মৌলবি পয়দা হয়েছে সেই মৌলবির কথা শুনবেন না। 1100 হিজরির পরে তো মতভেদ শুরু হয়েছে। কোন দলের আলিম বলবে না প্রত্যেক বিদআত নাজায়েজ, কোন দলের আলিম বলবে না প্রত্যেক বিদআত নাজায়েজ নাই। এখানে তো মতভেদ হয়ে গেছে। 1100 হিজরির পরে যদি আমরা হলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমরা যদি কোনো আলিম সুন্নি আলিমের হাওয়ালা দিই আর সুন্নি আলিমের হাওয়ালা দিয়ে যদি বক্তব্য রাখি, তো কোনো মানুষ বলতে পারে, কোনো ব্যক্তি এই কথাটা বলতে পারে এ তো সুন্নি আলিম লিখেছে না। যদি আহলে হাদিস
আহলে হাদিস অথবা দেওবন্দি, শিয়া, এই যে বিভিন্ন প্রকারের দল, কোনো ভি দল আহলে হাদিসেরা মৌলবি যদি আহলে হাদিসের আলিমের কেতাবের হাওয়ালা দেয়, অমুক আহলে হাদিসের আলিম বিদআতের বিষয়ে এই কথাটা লিখেছে, তো কোনো ব্যক্তি বলতে পারে তে তো আহলে হাদিসের মৌলবি লিখেছে না, সুন্নি আলিম তো লেখেননি। এই মতন কথা হয়। তার জন্য আমি বলি, আমি আপনাদেরকে যুক্তি দিচ্ছি কে এই সমস্ত কথাকে সঠিক তরিকাতে আর সঠিক নিয়মে বুঝার জন্য 1100 হিজরির পূর্বে যত কেতাব লেখা হয়েছে ওই সমস্ত কেতাবের আলোতে বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ ঝামেলা খতম হয়ে যাবে। এই বিদাত নাজায়েজ হবে কি বিদাত জায়েজ হবে, প্রত্যেক বিদাত খারাপ হবে, এই সমস্ত ঝামেলা খতম হয়ে যাবে, এই মতভেদ থাকবে না। তার জন্য আমি বলি যে আসুন বিদআতের বিষয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে, যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে নতুন এমন কোন নতুন জিনিসকে আবিষ্কার করলো যেই জিনিসের সম্পর্ক আমার দ্বীনের সঙ্গে নাই, সেই জিনিস সে আমলকে পরিত্যাগ করে দাও, সে আমল হবে পরিত্যাজ্য, সে আমল গ্রহণযোগ্য হবে না। এলো বুখারী শরীফের হাদিস। এবার আসুন এই হাদিসকে আর আরেকটি মিশকাত শরীফের হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক বিদআত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নাম। এই সমস্ত হাদিস, যত হাদিস আছে আপনারা ব্রেনে রাখবেন, আর ব্রেনে রেখে আমার এই বক্তব্যটাকে মনোযোগ দিয়ে শুনবেন। এই সমস্ত হাদিস 1100 হিজরির পরে যত আলিম পয়দা হয়েছে এই জমিনের উপরে, শুধু ইনারা তো পড়েননি। বুখারী শরীফের হাদিসটা শুধু আমরা তো পড়িনি, বুখারী শরীফের হাদিসটা শুধু আহলে হাদিসের আলিমেরা পড়েনি, বুখারী শরীফের হাদিসটাকে দেওবন্দির আলিমেরা পড়েনি। এই বুখারী শরীফের হাদিস কে প্রত্যেক যুগের বিখ্যাত আলিম, মুহাদ্দিস, ফকিহ পড়েছেন। বুখারী শরীফের মধ্যে যত হাদিস বর্ণনা আছে এই সমস্ত হাদিসকে ইমামে আজমও পড়েছেন, এই সমস্ত হাদিসকে ইমামে শাফিঈও পড়েছেন, এই সমস্ত হাদিসকে ইমামে আহমদ বিন হাম্বলও পড়েছেন, সমস্ত হাদিস ইমামে মালিকও পড়েছেন, এই সমস্ত হাদিসকে আল্লামা ইবনে হাজার আসকালানি আলী রহমতও পড়েছেন, এই সমস্ত হাদিসকে ইমামে বদরুদ্দিন আইনি হানফি আলী রহমত রিজওয়ানও পড়েছেন। এই সমস্ত হাদিস বুখারী শরীফের সমস্ত হাদিসকে আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন, আল্লামা ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন। তো আমি বলতে চাই যে শুধু বুখারী শরীফের হাদিসের নাম নিলে তো হবে না, কে বুখারী শরীফের হাদিসকে কত ফুকাহাগুন পড়েছেন, যে 1100 হিজরির পূর্বে অসংখ্য মুহাদ্দিসিন আর ফুকাহাগুন পড়েছেন। তো আমি বলতে যাই 1100 হিজরির পূর্বে এত অসংখ্য মুহাদ্দিসিন, ফুকাহাগুন, মুস্তাহিদিনগণ বুখারীর হাদিস পড়েছে, আর বুখারীর হাদিস পড়ে ব্যাখ্যাও করেছেন, তাফসীরের কিতাবও লিখেছেন, তার শারহাও লিখেছেন। আমি বলতে চাই এত অসংখ্য মুহাদ্দিসিনের কিতাব থাকার পরেও, লেখার পরেও 1100 হিজরির পরের মৌলবীর কথা কেন শুনছেন, আর 1100 হিজরির পরে লেখার কিতাব কেন পড়ছেন? এই 1100 হিজরির পরকার কিতাব পড়ে সব গুমরা হচ্ছে। আর আমি আর একটা কথা বলি, আহলে হাদিসের মৌলবীরা বলে যে শুধু হাদিস মানো, হাদিস পড়ো, হাদিস মানো, কোনো ইমামের ব্যাখ্যা চলবে না, কোনো আলিমের ব্যাখ্যা চলবে না, শুধু হাদিস চলবে। কেননা কোনো আলিমের, কোনো ফকির, কোনো মুস্তাহিদিন, কোনো মুফাসসিরের ব্যাখ্যা যদি মানে তো ফির মুকাল্লিদ হয়ে যাবে।
মুকাল্লিদ হয়ে যাবে। আর আহলে হাদিসের কিতাবের মধ্যে তাকলিদের উপরে শিরকের ফতোয়া দিয়ে রেখেছে। হ্যাঁ, তো আমি বলতে চাই যে কোনো আলিমের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, ইমামে আজমের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, ইমামে শাফিঈর যদি ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়, ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, ইমামে মালিকের যদি ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়, ইমামে ইবনে হাজার আসকালানির ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, ইমামে আল্লামা বদরুদ্দিন আইনি আলী রহমাতুর রিজওয়ানের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, আমি বলতে চাই তো ফির কোন ইমামের কিতাবের হাওয়ালা কেন দেওয়া হয়েছে? স্টেজে বক্তব্য দেওয়ার সময় আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাবের হাওয়ালা কেন দেয় ওয়াহাবীর মৌলবীরা? আল্লামা বদরুদ্দিন আইনি আলী রহমাতুল রিজওয়ানের লেখা কিতাবের হাওয়ালা কেন দেয় স্টেজে? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির লেখার কিতাবের হাওয়ালা কেন দেয়? কেন দেয়? একদিকে শিরকের ফতোয়া আর একদিকে শিরকের ফতোয়া লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, আর সে ওয়াহাবীর মৌলবীরা স্টেজে বসে যেই ফোকাহার উপরে শিরকের ফতোয়া আর সেই মুশরিকের কিতাবের হাওয়ালা দিয়ে ব্যাখ্যা করে, হাওয়ালা দিয়ে বক্তব্য দেয়। হ্যাঁ, তার জন্য আমি বলি যে ভাই হাদিস যদি শুধু মানতে হয় তো হাদিস নিয়ে আলোচনা করো, তো হাদিস নিয়ে আলোচনা করো আর হাদিসেরই ব্যাখ্যা করো নিজেই, কোনো ইমামের হাওয়ালা দিতে হবে না। কিন্তু না, কোনো ইমামের হাওয়ালা না দিলে হাদিস বুঝাই যাবে না, হাদিস বুঝাই যাবে না। আমরাও জানছি আর আহলে হাদিসের মৌলবীরাও জানে যে কোনো ইমামের যদি ব্যাখ্যা না পড়া যায় তো হাদিস বোঝা যাবে না। কিন্তু দেখেন আমরাও পড়ি আর ওনারাও আহলে হাদিসের মৌলবীরাও পড়ে, কিন্তু আমরা আলাদা বুঝছি আর আহলে হাদিসের মৌলবীরা আলাদা বুঝে। তো সমস্ত কথা আর সমস্ত বক্তব্যর সারমর্ম হচ্ছে, আমি এটাই বলতে চাই যে 1100 হিজরির পরে ইখতিলাফ শুরু হয়েছে। তার জন্য এই বিদআতকে বুঝার জন্য আর বিদআতের সঠিক মানা জানকারি নেওয়ার জন্য 1100 হিজরির পরে যে কিতাব লেখা হয়েছে ও কিতাব পড়তে হবে না। 1100 হিজরির পরবর্তী আলিমের বক্তব্য শোনার দরকার নাই। চলুন 1100 হিজরির পূর্বের কিতাব দেখি। যিনারা বুখারীর হাদিসও পড়েছেন, মুসলিমেরও হাদিস পড়েছেন, সমস্ত হাদিস পড়েছেন, তিনারা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কি লিখেছেন, তারপরে মশলা ইনশাআল্লাহ হাল হয়ে যাবে। চলেন বুখারী শরীফের হাদিস। আমার নবী পাক কি বলেছেন? যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে, আমার শরীয়তের মধ্যে এমন কোন নতুন আমল আবিষ্কার করলো যেই আমলের সম্পর্ক আমার দ্বীনের সঙ্গে নাই, সে আমল কোনোদিন গ্রহণযোগ্য হবে না, সে আমলকে পরিত্যাগ করো। এই হাদিস থেকে কি প্রমাণ হচ্ছে? যে বিদআত নতুন আমল হলে, নতুন জিনিস আবিষ্কার করলে সেই জিনিসটা গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, পরিত্যাজ্য হবে। আচ্ছা, এই হাদিসটা আল্লামা ইবনে হাজার আসকালানিও পড়েছেন। আর আল্লামা ইবনে হাজার আসকালানি আলী রহমাতুর রিজওয়ান হলেন 800 হিজরির যুগ শিষ্ট মুহাদ্দিস। আর আমি একটা কথা বলি, বুখারী শরীফ পড়া, বুখারী শরীফের নাম নেওয়া সহজ, কিন্তু বুখারী শরীফ পড়ে বুখারী শরীফের হাদিসকে বোঝা সহজ নয়, খুব কঠিন কাজ। কারণ আমি একটা কথা বলি যে বুখারী শরীফকে বুঝে পড়লে বুখারী, আর বুখারীকে বুঝে না পড়লে বুখারী থাকে না, বুখার বনে যায়। তো বুখারী বুঝে পড়লে বুখারী, না হলে বুখার। তার জন্য বুখারী বোঝা সহজ নয়। আর বুখারী শরীফ হাদিসের যত শারহ, যত তাফসীরের কিতাব লেখা হয়েছে, সব থেকে 1 নম্বর কিতাব যে বুখারী শরীফের শারহের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে ফাতহুল বারী শারহ সহিহুল বুখারী, যেই কিতাবকে আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখেছেন। এখন বুখারী শরীফ লেখার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এই ফাতহুল বারী শারহের মতন কোন শারহ লেখা হয়নি। সবথেকে বড় শারহ, সেই শারহের মধ্যে বুখারী শরীফের এই হাদিসের কি ব্যাখ্যা করা হয়েছে আপনারা শুনুন। আপনাদের সম্মুখে ফাতহুল বারী
শরহ সহিহুল বুখারী, আমি এই কিতাব থেকে ইবারত পড়ে আমি শুনিয়ে দিই, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই হাদিসের অর্থ কি হবে। আচ্ছা, তারপরে এই বিদআতের বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন, ওয়া তাহকীকু আন্নাহা ইন কানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাহসানিন ফিশ শারঈ ফাহিয়া হাসানাতুন ওয়া ইন কানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাকবিহিন ফিশ শারঈ ফাহিয়া মুস্তাকবিহাতুন ওয়া ইল্লা ফাহিয়া মিন কিসমিল মুবাহি ওয়া ক্বাদ তানকাসিমু ইলাল আহকামিল খামসা। আল্লামা ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহ সহিহুল বুখারী খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 321 মধ্যে বিদআতের বিষয়ে ব্যাখ্যা করেছেন, আলোচনা করছেন। কি শুনেন, লিখছেন, সমস্ত তাফসীরের ব্যাখ্যার সারমর্ম এটাই হচ্ছে যে বিদআত যদি শরীয়তের নজরে ভালো কাজ অনুযায়ী যদি হয়, শরীয়তের নজরে বিদআত মানে এমন কোন নতুন আমলকে আবিষ্কার করা হলো যে আমলটা শরীয়তের নজরে খারাপ কাজ নাই, ভালো আমল ভালো কাজ অনুযায়ী যদি হয়, আর শরীয়তের কোন নিয়ম, শরীয়তের কোন কানুন, শরীয়তের কোন তরিকার যদি বিপক্ষে না হয়, আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন, ফাহিয়া হাসানাতুন, সেই বিদআত হবে সুন্দর বিদআত, বিদআতে হাসানা হবে। তারপর লিখছেন, ওয়াইন কানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাকবিহিন ফিশ শারঈ ফাহিয়া মুস্তাকবাহাতুন। আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুর রিজওয়ান লিখছেন, এই যদি কোনো এমন আমলকে, কোনো এমন জিনিস দ্বীনের মধ্যে আবিষ্কার করা হলো যে আমলের, যেই জিনিসের সম্পর্ক মাযহাব ধর্ম শরীয়তের সঙ্গে নাই, শরীয়তের নজরে খারাপ কাজ অনুযায়ী যদি হয়, আর শরীয়তের কোরআন হাদিস আসারে সাহাবার যদি বিপক্ষে হয়, আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ফাহিয়া মুস্তাকবিহাতুন, সেই বিদআতের নাম হচ্ছে বিদআতে কবিহা অথবা খারাপ বিদআত। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন, ফাহিয়া ওয়া ইল্লা ফাহিয়া মিন কিসমিল মুবাহ, যদি এমন কোন নতুন আমল কে আবিষ্কার করা হলো যে আমল শরীয়তের নজরে ভালো কাজ অনুযায়ী নাই এবং শরীয়তের নজরে খারাপ কাজ অনুযায়ী নাই, সেই বিদআতের বিষয়ে কি হুকুম হবে? আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন, সেই বিদআত হবে মিন কিসমিল মুবাহ হবে, মানে জায়েজ। মুবাহ মানে জায়েজ, তাকে জায়েজ বলা যাবে, হারাম বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না, বিদআতে দলালা বলা যাবে না, মাকরুহ পর্যন্ত বলা যাবে না। এটাই বলা যাবে যেই বিদআত শরীয়তের নজরে খারাপ কাজ অনুযায়ী নাই, যেই বিদআত শরীয়তের নজরে ভালো কাজ অনুযায়ী না হয়, সেই বিদআতকে সমস্ত ফুকাহাগণ মুবাহ জায়েজ লিখেছেন। যেই বিদআতকে সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, যুগশিষ্ট মুহাদ্দিসিন মুবাহ বলেছে, জায়েজ বলেছেন, সেই বিদআতকে নাজায়েজ বলা সমস্ত মুহাদ্দিসিনগণ, সমস্ত ফুকাহাগণ, সমস্ত মুস্তাহিদিন গুণের গুস্তাখি করা, বেয়াদবি করা। তো বুঝতে পারা গেল যে বিদআত শুধু একরকম বিদআত হয় না, বিদআতের অনেক ভাগ আছে, বিদআতের অনেক কিসিম আছে। যদি অনেক ভাগ অনেক কিসিম যদি না মানা যায়, বিদআতের আরে আমলকে বিদআত প্রমাণ করে নাজায়েজ প্রমাণ করার আগে নিজকে বিদআত প্রমাণ করে আর নিজকে নাজায়েজ প্রমাণ করতে হবে, নাজায়েজ প্রমাণ করতে হবে। কেননা বিদআতের মানা যদি নেওয়া হয়, কেউ প্রত্যেক আমল, প্রত্যেক জিনিস, যেই জিনিস আমার নবীর যুগে ছিল না, আমার নবীর যুগে ছিল না, সাহাবার যুগে ছিল না, আমি বলতে চাই আমরাও তো ছিলাম না,
হ্যাঁ, আমরাও তো ছিলাম না, তো আমরাও তো বিদআতি হলাম। তো বুঝা গেল যে বিদআতের মানা আহলে হাদিসের মৌলবীরা যে অর্থ বয়ান করে ভুল মানা বয়ান করে। হ্যাঁ, মন গড়া মানা, যে মানার প্রমাণ কোনো কিতাবে নাই, কোনো ফকিহ এই মানা করেননি। বিদআতের মানা আহলে হাদিসের আলিমেরা যে মানা করে, যে অর্থ বয়ান করে, এই অর্থ এই মানাকে সাহাবা যুগ থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখন পর্যন্ত 1500 বছর পর্যন্ত কোন আলিম, কোন ফকিহ, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির ওই মানা বয়ান করেন না, যে মানা আহলে হাদিসের মৌলবীরা বয়ান করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিদআত, তো বিদআতের মানা বুঝতে পারলেন যে বিদআত এক প্রকারের হয় না, বিদআত এক প্রকারের নাই। বিদআতের দুটি ভাগ করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ। তারপরে আসুন ওই উমদাতুল কারি দেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসেরই ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুল্লাহ। তিনি বিদআতের বিষয়ে কি লিখেছেন শুনেন। আলহামদুলিল্লাহ, আমরা বুখারী পড়তেও জানি আর বুখারী শরীফের ব্যাখ্যা পড়তেও জানি। আমরা শুধু বাংলা পড়ে আমরা বক্তব্য দিই না, আলহামদুলিল্লাহ আমরা হাদিসের ইবারত পড়ি। আর আলহামদুলিল্লাহ সমস্ত মুহাদ্দিসিনগণ বুখারী শরীফের ব্যাখ্যা যেই হিসাবে করেছেন আমরা ওই হিসাবে বোঝার চেষ্টা করি। আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুর রিজওয়ান কি লিখছেন বিদআতের বিষয়ে শুনেন। আচ্ছা, বিদআতের মানা করছেন, বিদআতের অর্থ কি, মানা কি? উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 245 245 এর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান লিখছেন, ওয়াল বিদআতু ফিল আসলে ইহদাসু আমরিন লাম ইয়াকুন ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখছেন বিদআত আসলে এমন কোন নতুন জিনিসকে আবিষ্কার করা যেই জিনিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাকে কি বলা হবে? বিদআত। আমার নবীর যুগে যে আমল হয়নি সে আমলকে পরবর্তীতে আবিষ্কার করা বিদআত। এই হিসাবে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি যে হিসাবে মানা করেছেন, অর্থ বয়ান করেছেন, হ্যাঁ, তার জন্য হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ামাতুল বিদআত ও হাযিহি শব্দ বলেছেন। কেননা আচ্ছা, এই জায়গাতে আমি একটা কথা বলি, আহলে হাদিসের মৌলবীরা বলে যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করিয়েছিলেন আর তারাবির জামাতের আদেশ দিয়েছিলেন হযরত উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। আর হযরত উমর যে বলেছেন বিদআত শব্দ বলেছেন, এখানে শরঈ বিদআত নাই, মানে এখানে শরঈ বিদআত নাই। হ্যাঁ, কারণ আমার নবী পাক বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলফায়ে রাশিদিন। নবী পাক বলেছেন আমার সুন্নত এবং আমার সাহাবার সুন্নত ওয়াজিব। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তো প্রমাণ হচ্ছে খুলফা রাশিদিনের আমলকে হক জানা আর সাহাবা খুলফা রাশিদিনের সুন্নতকে মানা। এখানে হযরত উমর করিয়েছিলেন, হযরত উমর তো খেলাফত রাশিদা খুলফা রাশিদিনের মধ্যে আসে, তার জন্য তার আমলকে মানতে হবে, সুন্নতকে মানতে হবে। এখানে বিদআত প্রমাণ হয় না। আমি বলতে চাই যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন এক হাদিসে নিয়ামাতুল বিদআত ও হাযিহি, আর দ্বিতীয় রিওয়ায়াতের মধ্যে নিয়ামাল বিদআত ও হাযিহি, না দুই প্রকারের ইবারত। তো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন নিয়ামাতুল বিদআত ও হাযিহি? আর উদ্দেশ্য জানেন, রহস্য হচ্ছে এটাই যেটা আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান লিখেছেন, কাল বিদআতু ফিল আসলে ইহদাসু আমরিন লাম ইয়াকুন ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মানা আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান করেছেন, এই মানা এই তাফসীর হযরত উমর ইবনে খাত্তাবের বেরানো ছিল। হযরত উমরের বেরানো ছিল যে আমল নবীর যুগে হয়নি পরবর্তীতে করলে বিদআতই হবে, হাদিসে সুন্নাত বলা যাবে না।
সুন্নাত বলা যাবে না, বিদআতই মানা যাবে। তার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব বিদআত শব্দ বলেছিলেন, বিদআত শব্দ বলেছেন, কারণ নবীর যুগে আমল হয়নি। যা হোক, জানতে পারা গেল কে বিদআতের মানা কি হলো। ওয়াল বিদআতু ফিল আসলি ইহদাস আমরিন লাম ইয়াকুন ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদআত আসলে কোন এমন জিনিসকে আবিষ্কার করা যেই জিনিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়নি, ছিল না। তারপরে শুনেন, তারপরে লিখছেন সুম্মাল বিদআতু আলা নাওয়াইনি। বিদআতের হচ্ছে দুইটি ভাগ, বিদআতের হচ্ছে দুইটি কিসিম। তারপরে ইন কানাত মিম্মা ইয়ানদারিজু তাহতা মুস্তাহসানিন ফি শারঈ ফাহিয়া বিদআতুন হাসানা। লিখছেন এমন কোন বিদআত যেই বিদআত শরীয়তের নজরে ভালো কাজ অনুযায়ী যদি হয়, শরীয়তের বিপক্ষে না হয়, শরীয়তের যদি পক্ষে হয়, তাহলে ফাহিয়া বিদআতুন হাসানা, সেই বিদআত হবে বিদআতে হাসানা, সুন্দর বিদআত। তারপরে লিখছেন ওয়া ইন কানাত মিম্মা ইয়ানদারিজু তাহতা মুস্তাকবিহিন ফি ফাহিয়া বিদআতুন মুস্তাকবিহাতুন। লিখছেন এমন কোন বিদআত যেই বিদআত শরীয়তের নজরে খারাপ কাজ অনুযায়ী যদি হয়, আর শরীয়তের বিপক্ষে হয়, কিতাবের বিপক্ষে হয়, হাদিসের বিপক্ষে হয়, ইজমায়ে সাহাবার বিপক্ষে হয়, কিয়াসের বিপক্ষে হয়, আসারে সাহাবার বিপক্ষে হয়, তাহলে সেই বিদআত কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহির রহমানি জওয়ান লিখছেন ফাহিয়া বিদআতুন মুস্তাকবিহাতুন, সেই বিদআত হবে খারাপ বিদআত, সেই বিদআত হবে খারাপ বিদআত। তারপরে লিখছেন তো এই আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রাহমাতুর রিজওয়ান ও বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিদআতের অনেক কিসম বয়ান করেছেন, দুই কিসম বয়ান করেছেন। আপ বলুন, আপনারা ফয়সালা করেন। আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহি রহমা, আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা বুখারী শরীফের হাদিসের যে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা মানবেন, ওই ব্যাখ্যা মানবেন না 1100 হিজরির পরে আহলে হাদিসের বিদআতি দল পয়দা হলো তাদের কথা শুনবেন? কেননা যেই দলের প্রমাণ নবীর যুগে নাই, যেই দলের প্রমাণ সাহাবার যুগে নাই, যেই দলের প্রমাণ হযরতে ইমামে আজমের যুগে নাই, যেই দলের প্রমাণ ইমামে শাফির যুগে নাই, যেই দলের প্রমাণ ইমামে মালিকের যুগে নাই, যেই দলের প্রমাণ ইমামে বুখারীর যুগে নাই, ইমামে বুখারীর যুগে নাই, সেই দলের মৌলবীর কথা শুনবেন না আল্লামা ইবনে হাজার আসকালানীর কথা শুনবেন না আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহির রহমার কথা শুনবেন? আর আমি আগেই বলেছি, পূর্বে বলেছি কে ইখতিলাফকে খতম করো, আর একটাই বিদআতের অর্থ মানা, অর্থর মানা জানেন, আর সেই বিদআতের আসল সঠিক মানা জানলে আপনাদেরকে 1100 হিজরির পরে যে কিতাব লেখা হয়েছে সেই কিতাব পড়তে হবে না। 1100 হিজরির আগে যে কিতাব লেখা হয়েছে, মিরকাতুল মাফাতি পড়েন, আল্লামা বদরুদ্দিন আইনি হানফির উমদাতুল কারি পড়েন, আল্লামা ইবনে হাজার আসকালানীর ফাতহুল বারি পড়েন, সঠিক মানা জেনে। তারপর বাস একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাবতাদা কওমুন বিদআতান, বিদআতান। আমার নবী পাক বলেছেন যে কোন সম্প্রদায় যদি কোনো বিদআতকে আবিষ্কার করে, বিদআতকে আবিষ্কার করে, তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মতন সুন্নতকে আল্লাহ পাক মিটিয়ে দেন, মিটিয়ে দেন। মিরকাতুল মাফাতি এই কিতাবের মধ্যে মিশকাতের শারহ মিরকাতুল মাফাতি, শারহ মিশকাতুল মাসাবি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 292, 392, 393 মধ্যে লিখছেন, শুনেন কি লিখছেন, মাবতাদা বিকওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন মাবতাদা কওমুন বিদআতান, কোন সম্প্রদায় বিদআত আমলকে যদি আবিষ্কার করে, বিদআতের অর্থ কি লিখছেন এই সাইয়্যাতান মুযাহিমাতান লিসুন্নতি, ওই বিদআত যেই বিদআত শরীয়তের বিপক্ষে হয়, ওই শরীয়ত, ওই বিদআত যে শরীয়তের বিপক্ষে হয়, শরীয়তের নজরে খারাপ হয়, খারাপ কাজ অনুযায়ী হয়, সেই বিদআতের বিষয়ে আমার নবী পাক বলেছেন মাবতাদা কওমুন বিদআতান। আল্লাহ আমার নবী পাক বলেছেন কোন সম্প্রদায় বিদআত কাজকে যদি আবিষ্কার করে, আল্লাহ পাক তার মতন সুন্নাতকে মিটিয়ে দেয়। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহিরও এবার থেকে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক বিদআত খারাপ, প্রত্যেক বিদআত নাজায়েজ নয়। আচ্ছা, তারপরে
বা সংক্ষিপ্তভাবে আমি একটা সমস্ত আলোচনার সারমর্ম টেনে আমি বলে দিই যে বিদআতের বিষয়ে আল্লামা মুসলিম শরীফ সহিহ হাদিসের দ্বিতীয় কিতাব মুসলিম শরীফ, 1 নম্বর কিতাব বুখারী আর 2 নম্বর কিতাব হচ্ছে মুসলিম শরীফ। যেই মুসলিম শরীফের শারহ লিখেছেন আল্লামা ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 676 হিজরির যুগসিষ্ট মুহাদ্দিস, আর তিনিও ছিলেন শাফিঈ মাসলাকের মুকাল্লিদ। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন শাফিঈ মাসলাকের মুকাল্লিদ। তিনি এই বিদআতের বিষয় কি লিখেছেন, আর আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির হাওয়ালা যদি আহলে হাদিসের মৌলবীরা না দেয়, যদি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের যদি হাওয়ালা না দেয়, তাহলে হাদিসের একটাও দাল বলবে না, সব বেকার হয়ে যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিদআতের বিষয় কি লিখেছেন বাস শুনেন। মেয়েটা হয়ে কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। এই আহলে হাদিসের মৌলবীরা কিতাব দেখেই ভয় পাবে, হ্যাঁ, যে এত বড় কিতাব। আমি বলতে যাই ওনারা বক্তব্য তো দেয়, এগুলা কিতাবের ন্যায় সহি মুসলিম সঠিকভাবে তারকিবও করতে পারবে না, যে মুসলিম শরীফের তারকিব কি হবে, মুসলিম শরীফের তারকিব কি হবে। বুখারী তো নাম লাই, বুখারীতে লেখা আছে, আরে বেটা বুখারী শরীফের তারকিব করার যোগ্যতা রাখিস? বুখারী শরীফ শব্দর তারকিব করার যোগ্যতা রাখে না, মুসলিম শরীফের তারকিব করার যোগ্যতা রাখে না, নাম লিখে বুখারী আর মুসলিম। তার জন্য তারা আয়াত নম্বর তো বলে, হাদিস নম্বর তো বলে, কিন্তু হাদিস পড়ে না। আয়াত নম্বর বলবে, আয়াত পড়বে না, হাদিস নম্বর বলবে, হাদিস পড়বে না। কেননা বাংলা কিতাবে হাদিস নম্বর তো লেখা আছে, কিন্তু হাদিস আরবি ইবারত জের জাবারের সাথে লেখা নাই। বাংলা কিতাবে আয়াতুল নম্বর তো লিখে দিয়েছে, হ্যাঁ, তার জন্য আর আয়াত পড়বে না। জানছে আয়াত পড়লে ভুল হবে, হাদিস পড়লে ভুল হবে, পড়তে জানে না, তার জন্য তারা হাদিস পড়ে না, আয়াত পড়ে না, শুধু নম্বর বলে। আর আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আলহামদুলিল্লাহ 10-15 বছর মেহনত করে পড়েছি। আর আউলিয়া একরামের দুয়াতে আমরা হাদিস নম্বরও জানি, আর হাদিস পড়তেও জানি, আর হাদিসের ব্যাখ্যা করারও যোগ্যতা রাখি। শুনেন, মুসলিম শরীফের শারহ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, বিদআতের বিষয় লিখছেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 285 এর মধ্যে লিখছেন ক্বালা আল উলামা। ইমাম নববী লিখছেন উলামাগণ বলেছেন কি, আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআতের হচ্ছে 5টি কিসম, মানে বিদআত এক প্রকারে নাই। আমি বলতে চাই প্রত্যেক আহলে হাদিসের মৌলবীর ফতোয়ার অনুযায়ী, মসলার অনুযায়ী প্রত্যেক বিদআত যদি হারাম হয়, প্রত্যেক বিদআত যদি নাজায়েজ হয়, প্রত্যেক বিদআত যদি খারাপ হয়, আর প্রত্যেক বিদআত যদি জাহান্নামে নিয়ে যায়, আমি বলতে চাই এই ফতোয়াটা আমাদের উপরে নয়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উপরে। আল্লামা ইবনে হাজার আসকালানির উপরে ফতোয়া যাবে, আল্লামা বদরুদ্দিন আইনি হানফি আলাইহির রহমার উপরে ফতোয়া লাগাবে। হ্যাঁ, শুধু ফতোয়া লাগালে হবে না, হ্যাঁ, ফতোয়া লাগার আগে অনেক কিতাব পড়তে হয়, আর কানুন পড়তে হয়, নিয়ম পড়তে হয়। তারপরে লিখছেন বিদআতু আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআতের হচ্ছে 5টি ভাগ। ওয়াজিবাতুন 1 নম্বর ওয়াজিব, ওয়া মানদুবাতুন 2 নম্বর হচ্ছে মুস্তাহাব, ওয়া মুহাররামাতুন 3 নম্বর হচ্ছে হারাম, ওয়া মাকরুহাতুন আর 4 নম্বর হচ্ছে মাকরুহা, ওয়া মুবাহাতুন 5 নম্বর হচ্ছে বিদআতে মুবাহা। এই 5টি কিসম বয়ান করেছেন। তারপরে এক এক কিসিমকে কিসিমের ব্যাখ্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তার সমস্ত ইবারত পড়ার সময় নেই, তার জন্য আমি সমস্ত ইবারত পড়লাম না, আমি শুধু এই ইবারতটা পড়লাম। হ্যাঁ, কাল বিদআতু খামসাতু আকসামিন ওয়াজিবাতুন মানদুবাতুন মুহাররামাতুন মাকরুহাতুন মুবাহাতুন, এই 5টি ভাগ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহ মুসলিম নববীর মধ্যে বর্ণনা করেছেন। আহলে হাদিসের বাচ্চা যদি ইবারত পড়ার যদি ক্ষমতা যোগ্যতা রাখিস, তো মুসলিম শরীফের শারহ ইমাম নববীর লেখার শারহ খুলে পড়ে নিস। আমি এখান থেকে নিজের বক্তব্য খতম করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।